তো প্রথমে আমি টেবিলের কাছে চলে আসলাম। তো টেবিলটা একটু ভালো করে মুছে আমি আচারে তেল এড করব। প্রতিবারই আমাদের আচার থেকে যায়, কিন্তু আচারের তেলটা ফুরিয়ে যায়, কারণ আচারের তেল দিয়ে মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে। কার কার আচারের তেল দিয়ে মুড়ি মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আচারগুলো আমি ব্যালকনিতে রোদে দিয়ে দিছিলাম, আর এখন আচারগুলোর মধ্যে আমি তেল অ্যাড করে দেব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো প্রতিবারের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখানে আচারের তেলটা দিয়ে দিলাম, আর এখানে কিছু বাজার করা হয়েছে। তো এই যে এখানে বাজারগুলো রেখে দিছি, তো বাজারগুলো আপনাদের মাঝে শেয়ার করব এবং একটু গুছিয়ে নেব। তো এখানে এই যে কচি কচি শসা, তারপরে ফুলকপি, আর এই যে টমেটো, এখানে টমেটো আর লেবুর দাম কিন্তু বেড়ে গেছে, অনেক দাম হয়ে গেছে। রমজান আসার আগে লেবুর দাম বেড়ে গেছে। আর এই যে এখানে মিষ্টি আলু অনেক পুষ্টিকর, এই আলুটাও নিয়ে আসছি। আর এগুলো সব এখন একে একে গুছিয়ে নেব। আর এগুলো হচ্ছে কাঁচামরিচ। তো সব কিছু গুছিয়ে তারপরে আমি রান্নার কাজে চলে যাব। আজকে একটি মজার রান্না করব। আজকে আমি কার্পু মিনার কাপ মাছ দিয়ে সিমের বিচি রান্না করব। আর সিমের বিচি কিন্তু অনেক পুষ্টিকর, অনেক ভালো লাগে। তো সিমের বিচি মাছ দিয়ে আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন। ভীষণ মজার একটা রান্না, আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো এখানে মাছগুলো কিন্তু আমি অল্প করে ভেজে নিচ্ছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি আরে অল্প পরিমাণে একটু তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ এবং রসুন অল্প পরিমাণে বাটা, তারপরে আদা জিরা বাটা সব কিছু দিব, দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে রান্না করে নেব। তো দেখুন কষানোটা কত সুন্দর হয়েছে। টমেটোগুলো কিন্তু এর মধ্যে দিয়েই পেস্ট হয়ে যাবে, এজন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। সিমের বিচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি ঢেকে রান্না করে নেব। তো দেখেন কষিয়ে এর মধ্যে কিন্তু আমি কুসুম গরম পানি দিয়ে দিছি। কুসুম গরম পানি দিয়ে তারপরে এর মধ্যে হালকা পরিমাণে আমি সিদ্ধ আলু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। তো আলুটাও আমি এর মধ্যে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
দেখেন কষানো হয়ে গেছে। সুন্দর করে কষানোর পর এর মধ্যে আমি হালকা অল্প পরিমাণে কিন্তু চিনি অ্যাড করব। আপনারা ইচ্ছে করলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে আমি যেহেতু এখানে আমার টমেটোগুলো টক, তো সেজন্য কিন্তু এখানে একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি অ্যাড করে দিব। তারপরে এই যে আবার কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে কিন্তু আমি ঢেকে রান্না করে নেব। তো বিচিগুলো প্রায় সিদ্ধই হয়ে গেছে। এখন কিন্তু মাছগুলো দিয়ে সবগুলো মাছ একে একে দিয়ে তারপরে আর একটু অল্প পরিমাণ 5 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে সিমের বিচির তরকারি। তো দেখেন এই তো আমার হয়ে গেছে তরকারিটা। এখন কিন্তু আমি অফ ক্যামেরায় আর কি ধনে পাতাটাও দিয়ে দিছি। তো ধনে পাতাটা দিয়ে তারপরে কিন্তু আর একটু ঢেকে রাখবো, তরকারিটা একটু দমে রাখবো। তো হয়ে গেছে। তো বন্ধুরা, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।